মাননীয় স্পিকার, যদি আমি বিশ্বাস করি, যদি যদি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, আমি বিশ্বাস করি তিনি এই টুপ্পু সাহেবকে এই সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না। মাননীয় স্পিকার, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, জুলাই সনদকে আননেসেসারি বলা হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সদস্য বসুন। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের স্বার্থে যে কোনো প্রকল্প যেগুলোতে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে বাস্তবায়ন না করার জন্য সেই সময়গুলোতে আমরা সরকারি দল বিরোধী দল আমরা দেখবো না। আমরা সকলে মিলে বাংলাদেশের স্বার্থে তিস্তা মহাপরিকল্পনা সহ সকল পরিকল্পনা বাস্তবায়ন করে বিদেশি প্রভুদের প্রভুত্বকে অস্বীকার করে আমাদের শহীদেরা যেমন করে তখন স্লোগান ধরেছিল দিল্লি যা ঢাকা, সেই স্লোগানের বাস্তবতা আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করবো। আমরা বাংলাদেশকে স্বাধীন রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা হবে, বরাবর বাস্তবায়ন হবে এই আশা করে। মাননীয় স্পিকার, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই, আমরা নির্ভয়ে ফেসবুকে আমরা ব্যাক স্পেস ব্যবহার করতে চাই না। আমি এলাকাতে গিয়েছি, তারা প্রশ্ন তুলে যে আমরা 2টা ভোট দিলাম, একটা ভোটের শপথ দিলেন আর একটা ভোটের শপথ কেন নিলেন না? আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ দিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। এই কথা যদি আগে বলা হতো তাহলে জনগণ 51% ভোট দেয় না কত পার্সেন্ট? রাষ্ট্রপতির ভাষণ। মাননীয় স্পিকার, লেবুর গাছে কখনো আম হয় না, লেবুর গাছ থেকে কখনো আম আশা করা যায় না। মাননীয় স্পিকার, উনি যতই ভালো বক্তব্য দেখ, ওনার পরিচয় আপনারাও জানেন, আমরাও জানি। উনি বিগত দিনে এই সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করা হয়েছে। এই মুহূর্তে বিএনপির কিছু লোক, যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী, তারা আমার গাড়ির উপর হামলা চালায়। আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কি অপরাধে আপনার উপর হামলা করা হলো। আমি অপরাধটা বলতে পারি নাই। মাননীয় সদস্য, আপনার কথা শুনলাম, এখন আপনি আমার কথাটা অনুগ্রহ করে শুনেন। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে। মাননীয় স্পিকার, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি, বাকিরা সবাই নিরপরাধ। আজকে 9 জনের জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করতেছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে 3টার সময় যে তারা মিটিং করতেছে। ওকে, মাননীয় সদস্য, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, আচ্ছা, আমি মাননীয় এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তালিকাভুক্ত আসামিদেরকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামি যাতে গ্রেফতার হয় তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আপনার কাছে সহযোগিতা চাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, একজন সংসদ সদস্যের উপরে হামলা, এটি